রাখে আল্লাহ, মারে কে? এই এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার স্বামী গো, এই সন্তান তোমার কথা শুনবে, আমার কথা শুনবে, আমাদের ঘরের মধ্যে, আমাদের রাজপ্রাসাদের মধ্যেই বড় হবে, আমার কথা শুনবে, তোমার কথা শুনবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরআউন বলতেছে, ঠিক আছে আসিয়া, আমার ভাইয়েরা ভালো কইরা বলেন তো দেখি, যত বড় এমপি মন্ত্রী হোক বইয়ের কাছে কাজ, ঠিক কিনা? ঠিক সেটি হয় না? ফিরআউন এত বড় প্রভাব, এত বড় ক্ষমতা, রব দাবি করে, আনা রব্বুকুমুল আলা। কি বলল? আনা রব্বুকুমুল আলা। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة الروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসা
ভালোবাসার জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পরে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়েও রোজাদার নিয়মর ভালোবাসার কাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই কদরের রজনীতে সর্বপ্রথম আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া দলীয় কাছের স্থান থেকে ছুটে আসা আগত কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন আমি কেমন আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রথম দিন থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত 26 রমজান অতিবাহিত হয়ে 27 রমজানে পা রাখা পর্যন্ত যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি খুব ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলহামদুলিল্লাহ। তোমাদের গলার কণ্ঠের আওয়াজে যেন বাহিরে যতগুলো লোক এলোমেলো করতেছে সবগুলো যেন ছুটে আসতে বাধ্য হয়। বলি আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম কোন সূরা তেলাওয়াত করছি বলেন তো? পারবে? সূরাতুল কদর। মাশাআল্লাহ। এই কদর সবার কপালে জোটে? আসতে কবেন না, জোটে? সবার কপালে জোটে না। ভাগ্যবান ব্যক্তি কদর পায়। আসলেই মূলত আমাদের দায়িত্ব ছিল এই যে 10টা দিন, শেষ দশকের যে রমজানটা আছে না, শেষ যে 10 তারিখ মানে 20টা রোজা চলে যাওয়ার পরে শেষ দশকে যে আমরা তালাশ করব, কদর তালাশ করব, এইটা আমরা করি না। কোন কোন জায়গায় করি না? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা রাষ্ট্রের মধ্যে আমরা 5 দিন কদর তালাশ করি না। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন 21 তারিখ বেজর রাতের মধ্যে, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে। তাহলে আজকেই 27 তারিখ, 27 রমজান, আজকেই যে কদর হবে কোনো গ্যারান্টি আছে? আসতে কবেন না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের মুলুকিয়াত থাকতে হবে। আমরা মসজিদে ইবাদত করব, ইভেন বাড়ির যে একটা হক আছে সে হকটাও আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কদর তালাশ করতে বলেছি বান্দাদেরকে। শেষ দশকের কোনো একদিন কদর হয়ে যেতে পারে। তারপরে বলেন মহান রব্বি কারীম বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোনো বান্দা যদি কদর পেয়ে যায় 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হইতো তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই যে কদর তালাশ করব, 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আমরা তো 83 বছর দূরের কথা, কিন্তু 1000 বছর তো বাসাও দূরের কথা, 100 বছর বাসার কল্পনাও করি না। করি না। 100 বছরও বাঁচবো না আমরা, কিন্তু মহান রব্বে কারীম আমাদের জন্য অন্য নবী রাসূলদেরকে দেন নাই, কদরের কথা অন্য নবী রাসূলদেরকে দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, কদর তালাশ করবে যে বান্দাগুলো, আপনার উম্মতগুলো যে বান্দাগুলো তালাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হইতো তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের মধ্যে দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআন আল কারীম এই রমজান মাসে যে এসেছেন, কত সুন্দর কথা কোরআনে কারীম বলতেছেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি যে এসেছো কি জন্য তুমি এসেছো, তাও বলে দিতে পারে কি পারে না? কোরআন সুন্দর করে জবাব দেয়। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি কোন মাসে এসেছো, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শুধুমাত্র কোরআন কারীম পাঠাইছি। আউয়ালে পাঠাই নাই, আউসাদে পাঠাই নাই, মুহররম মাসে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রমজান কারীমেই কোরআন আল কারীম দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার এই কোরআনে কারীম, এই কোরআন কয়টা বলেন তো? একটা না দুইটা? এই কোরআন যদি দুইটা হইতো ভেদাভেদ ছিল কি ছিল না? ছিল। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমটা যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু কোরআন আল কারীম নাজিল করার উদ্দেশ্য হলো রমজান কারীমে। এই রমজান কারীমে কোরআন নাজিল করার কারণে রমজানের দাম বেড়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীম রমজান মাসে পাঠাইলো, রমজানের দাম বেড়ে গেল। এই রমজান মাসে কোরআন আল কারীম রমজান মাসে পাঠানোর কারণে যদি রমজানের দাম বেড়ে যায়, কোরআন আল কারীমটা আপনি যে জায়গার মধ্যে রাখবেন সেই জায়গার দাম মনে হয় বাড়বে না? বাড়বে? বাড়বে। এই কোরআন তো মনে হয় সানসাইডের উপর রাখলেই চলবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে সুন্দর ধারণা দিয়েছেন। ও কোরআন তুমি বলো তো কোন সময় এসেছো রমজান কারীমের? কোরআন জবাব দিতে পারে কি পারে না? আসতে বলবেন না, পারে কি পারে না? কোরআনে কারীম সুন্দর করে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন আল কারীম রমজান মাসে পাঠাইলাম, ঠিক আছে, কিন্তু প্রথম দশকেও পাঠাই নাই, মাঝখানের দশকেও পাঠাই নাই, শেষ দশকের 5টা বেজর রাত্রের মধ্যে, এমন একটা বেজর রাত্রির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পাঠাইছি। সেই পাঠানোর উদ্দেশ্যটাই হলো, সেই রাত্রিটাই হলো কদরের রাত্রি। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম শুধুমাত্র কেবলমাত্র নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল যখন করেন, আমার নবীজি যখন নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্তে সবাই বলেছিল মুহাম্মদ খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই মক্কা নগরের মধ্যে মুহাম্মদের চাইতে দ্বিতীয় ভালো মানুষ আর একটা আসমানের নিচে জমিনের উপরে একটাও আর নাই। কিন্তু এই কোরআনে কারীম যখন বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 40 বৎসর অবতীর্ণ হয়ে গেল, আমার নবীজি কোরআনে কারীম এইভাবে হাতের মধ্যে নিয়ে বললেন, আমি পূর্বের কথাগুলো যেগুলো বলেছি, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, জিনা করা যায় না, এই কারণেই আপনারা সবাই বলেছেন আমি ভালো। আজকে যেন কি বলেন আমি জানি না। আমার নবীজি কোরআনে কারীমটা হাতের মধ্যে নিয়ে বললেন, আজকে যিনি চুরি করবেন তার আমি হাত কেটে দেব, যিনি ডাকাতি করবেন তার কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা হবে, এবং যিনি জিনা করবেন তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইরা ভালো কইরা বলেন তো দেখি, এখন 70 জোর বেশি হইল না কম হইল? কম না বেশি?
বেশি হয়ে গেল। কেন? যখন বলেছিল চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, জেনা করা যায় না, এগুলো খারাপ কাজ, এগুলো খারাপ কাজ, তখন সবাই বলেছিল এই আসমানের নিচে, এই জমিনের উপরে মুহাম্মাদের চাইতে দ্বিতীয়টার ভালো মানুষ একটাও নেই। কিন্তু যখন কোরআনে কারিম হাতের মধ্যে নিয়ে বলে ফেললেন যে চুরি করবে তার আমি হাত কেটে দেব কোরআনের আইন অনুযায়ী, তখন ওই চোরের আর শত্রু হওয়ার বাকি থাকলো না। আমার ভাইরা, সমস্ত নবী রাসূলদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মুজিজা দিয়েছিলেন, দেন নাই? সমস্ত নবী রাসূলদের মুজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু একটা মুজিজা আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই মুজিজার নাম কি বলেন তো? জোরে, আরো জোরে। এই কোরআনে কারিম, এর বাড়ি কই? কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন দুনিয়ার কোনো কিতাব নই, আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। ধরে বলি সুবহানাল্লাহ। ছোট কথা? সেই কোরআন, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে পাঠিয়েছেন। সেই কোরআনটাই আমরা দেখি না। কি বলেন? কোরআনটা যদি দেখতাম তাহলে দিলের ভিতরে অঙ্কন করে নিতে পারতাম। ভাইরা আমার, এই কোরআনে কারিম এমনি এমনি নাজিল হয় নাই। অন্ধকার থেকে মানুষগুলো যেন আলোর পথে আসতে পারে, ইহদিনা সিরাতুল মুস্তাকিমের পথে আসতে পারে, এই জন্যই মহান রব্বে কারিম কোরআন বান্দার জন্য নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তাদের মুজিজা নিয়ে তারা চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা নিয়ে চলে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা কি বলেন তো? বলেন বলেন। লাঠি। তার মুজিজা কি? রাসূলের মুজিজা কি? বলেন। কোরআনে কারিম। তাহলে কোরআনে কারিম রাসূল ইন্তেকাল করেছেন, অথচ এই কোরআনে কারিম আজও আমাদের মাঝে টিকে আছে। বলি আলহামদুলিল্লাহ। থেকে লাভটা কি? আমরা তো তাদাব্বুর করি না, তারতিল করি না, কোরআন দেখাও শিখি নাই। ভাইরা আমার, এই কোরআনে কারিম বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আল্লাহ তাআলা। কি সমস্যা? কি আকাশের প্রবলেম? আকাশ কি হয়েছে? আল্লাহ দেখবে, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, আমি যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার লাঠি ছিল কি ছিল না? তার মুজিজা সেখান থেকেই শেষ। বলেন তো, এই নবীটার যখন নাম মুখে আসে ভাই, তখন ভালো লাগে না খারাপ লাগে? মনে হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র আমাদের সামনে এসে কথাগুলো বলতেছে। ধরো কাসাস খুলে দেখবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো স্পষ্টভাবে আপনার পেয়ে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন নাই, তার আগেই ফরমান জারি করে দিয়েছেন ফিরাউন। কে? ফিরাউন। কি ফরমান জারি করলেন? 40,000 শিশু হত্যা করে ফেলল। কি জন্য হত্যা করলো? যাতে করে ফিরাউন ভালো করেই জানতো
তাওরাত কিতাবের মধ্যে আসছিল, তিনি পূর্বের কিতাবটার মধ্যে জেনে ফেলছিল এই জামানার মধ্যে আমাকে হত্যা করার জন্য একজন আল্লাহর পয়গম্বর চলে আসবে। তাকে ঠেকানো কিভাবে যায়, তাকে ঠেকানোর জন্য দুনিয়ার জমিনে যতগুলো ছেলে সন্তান জন্মিবে সমস্ত ছেলে সন্তানগুলোকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আস্তে আর একটু জোরে। 40,000 শিশু হত্যা করলো, 40,000 শিশু হত্যা করে ফেললো, ফরমান জারি করে দিল এই জনপদের মধ্যে কোন প্রকার ছেলে সন্তান জন্মিলে আমার কানের মধ্যে যেন আগে সংবাদ চলে আসে। আমার ভাইরা, ইতিপূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার সাথে সাথেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার টেনশন বেড়ে গেল, এত পরিমাণ টেনশন বেড়ে গেল। হায়রে, মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এত টেনশন বেড়ে গেল। কি টেনশন বেড়ে গেল? ফিরআউন যদি শুনতে পারে, জানতেই পারে এই জনপদের মধ্যে একটা সন্তান, শিশু সন্তান, ছেলে সন্তান জন্মিছে, সঙ্গে সঙ্গে আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বলে দিলেন, ও মুসার মা, চিন্তা করো না, টেনশন করো না, আমি জান্নাত থেকে একটা কাঠের বাক্স তোমার জন্য বরাদ্দ করে দিয়ে দিলাম। কার জন্য বলেন কার জন্য? মুসার জন্য একটা কাঠের বাক্স আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠায়া দিলেন। ও মুসার মা, কি টেনশন করো? কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই, তবে একটা কাজ করো, আমি যে কাঠের বাক্সটা দিয়া দিলাম, এই কাঠের বাক্সটা নদীর মধ্যে তোমার সন্তানকে মুসাকে, আমার মুসাকে নদীর মধ্যে কাঠের বাক্সের মধ্যে করে তুমি নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এই কাঠের বাক্স মুসা নবীকে কাঠের বাক্সের মধ্যে রাইখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়ে দিলেন। ভাসতে ভাসতে এমন জায়গার মধ্যে পৌঁছাইছে, সেই জায়গাটার মধ্যে এমন সময় পৌঁছাইছে, গোসল করার সময় এমন সময় পৌঁছাইছে, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ের মধ্যে গোসল করতেছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে এই কথাটা। যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর মধ্যে যখন গোসল করতে গেছেন, নদীর মধ্যে গোসল করতে গিয়া দেখতে সুন্দর একটা কাঠের বাক্স দেখা যাচ্ছে। কে এই কাঠের বাক্সটা নিয়ে আসো। সঙ্গে মহিলা কিছু ছিল, মহিলাগুলোকে বলে ফেললেন, ও মহিলারা, কাঠের বাক্সটা নিয়ে আসো, দেখি কি ওর ভিতরে। সঙ্গে সঙ্গে কাঠের বাক্স নিয়ে আসলেন। কাঠের বাক্স নিয়ে আসার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, উদাম করে দেখলেন, খুলে দেখলেন কাঠের বাক্সটা। খুলে দেখতেছেন ফুটফুটে একটা সুন্দর বাচ্চা, মনে হচ্ছে আসমানের চাঁদ। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাঠের বাক্স থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়া চুম্বন করলেন। আহারে, আমার ঘরের মধ্যে তো ছেলে সন্তান নাই, এই সন্তানটাকে আমি লালিত পালিত করে বড় করব। কোলের মধ্যে করে নিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারের দিকে চলে যাচ্ছেন। রাজ দরবারের দিকে যখন চলে যাচ্ছেন, রাজ দরবারের দিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিরআউন করলো কি, ও আসিয়া, তোমার কোলের মধ্যে এটা কার সন্তান? সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, এইটা হচ্ছে আমি নদীর মধ্যে কে যেন ভাসিয়ে দিয়েছে তোমার ভয়ে। কার ভয়ে? তোমার ভয়ে। ফিরআউন বলতেছে, না 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 না, এই সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না, এই সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। এই কারণে এটাই হতে পারে মুসা। তার কারণ হলো আমার মন বলতে এটাই মুসা হবে। আমার ভাইয়েরা, রাখে আল্লাহ, মারে কে? বলেন।